ছোট্ট একটা ভুলের জন্য আজকে থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে যাব। সময় শেষ, প্রায় 10টা বাজে যাচ্ছে, আর আমাদের 12টার সময় ট্রেন আছে এখান থেকে। তো নমস্কার, আদরশ্রীর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আজকে থার্ড ডে, আজকে আবার চলে এসেছি সকাল সকাল। আর আজকে একটুখানি মণিকর্ণিকা ঘাট আর বিশ্বনাথ যে টেম্পল, এই দুটো একটুখানি যাব। আর আজকে আমাদের এখান থেকে চেক আউট করার কথা, আর সকালবেলা যাওয়ার পথে একটু না খেলেই নয়। তো সকালবেলা এই চটপটি খেলাম, আর তার আগেই খেলাম হচ্ছে পোহা, চিড়ের পোলাও। এরপর ধীরে ধীরে আমরা যাবো মণিকর্ণিকা ঘাটের দিকে। যে বাঁদিকে যে অ্যারোটা আছে সেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, বাট ডান দিকে একটা শর্টকাটের রাস্তা আছে। মোটামুটি মেন রাস্তা থেকে মণিকর্ণিকা ঘাট যেতে প্রায় 7 থেকে 10 মিনিট টাইম লাগে। মানে হেঁটেই চলেছি, ভাবছি কখন শেষ হবে রাস্তা। কিন্তু এই সময়টা ছিল সকাল 8:30। আপনারা দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট। সকাল 8:30টার সময় দেখলাম যে এত সুন্দর পরিবেশটা, অসম্ভব সুন্দর। ছোট্ট একটা ভুলের জন্য আজকে থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে যাব। তো থার্ড ডেতেও আমাদের আসতে হলো মণিকর্ণিকা ঘাটে। তো কেন, তো চলো দেখা। গতকালকে আমরা এসেছিলাম, কিন্তু আমরা যেহেতু 1 নম্বর গেট দিয়ে ঢুকিনি, 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তাই বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। আর আমাদের কাছে ফোনও ছিল না, সেভাবে ছবিও তুলতে পারিনি, কিছুই না। পরে জানতে পারলাম যে এখানে ভেতরে ফোন নিয়ে যাওয়া আছে, কিন্তু মন্দিরের ভেতরে একটি জায়গা আছে যেখানে আপনি ফোন, জুতো, আপনি সব কিছু রেখে তারপরে যেতে পারবেন। কি বলবো, যারা এখানে আসবে তারা সবাইকে বলবো যে তারা 1 নম্বর গেট দিয়ে তারা যেন আসে, তবেই তারা ফোন টোন সব কিছু নিয়ে ঢুকতে পারবে। কারণ এটা মন্দিরের ভেতরে ফোন রাখার একটা বিশাল জায়গা আছে এবং জুতো রাখারও জায়গা আছে। যারা রাস্তায় পান্ডারা তারা বলবে যে না 4 নম্বর গেট দিয়ে ঢুকুন, 4 নম্বর গেট দিয়ে ঢুকুন, বাট 4 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকবেন না, 1 নম্বর গেট দিয়ে আসবেন এবং সব কিছু রেখে সুন্দর করে ছবি তুলে তারপরে যেতে পারবেন। আর এখানকার জন্য পুরো একটা গোটা দিন রাখবেন। শুধুমাত্র এই ভিউটা আপনাদেরকে দেখাবো বলেই আমাকে আজকে থার্ড ডে, আমরা আজকে চেক আউট করবো। তো শুধুমাত্র এই ভিউটার জন্যই আমি আবার আজকে আপনাদের জন্য আসলাম। তো দেখা যাক, সত্যি অসম্ভব সুন্দর। আমি বলবো যে একবার হলেও অন্তত প্রত্যেকটা মানুষকে বারাণসী যেন তারা আসে, অসম্ভব সুন্দর। ফাইনালি চলে এসেছি এই যেখান দিয়ে দেখা যাচ্ছে গঙ্গা, মণিকর্ণিকা ঘাট তার পাশেই। আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। আজকে আমরা থার্ড ডেতে। কি অসম্ভব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে মানে 24 ঘন্টা এখানে যজমানি হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। এখানে আসতে গেলে পুরো গোটা একটা দিন আমি সবাইকে বলবো যে হাতে নিয়ে আসতে, কারণ এখানে আসলে একদিনে বা 1 ঘন্টায় কারো কখনো মন পোষাবে না। আর এখানে সাইট সিন প্রচুর আছে, দুর্গা মন্দির আছে, আরও অনেক কিছু আছে। বাট আমি সাজেস্ট করব যে যারা তীর্থ করতে আসে ইটস ওকে ফাইন, কিন্তু যারা জিনিসটাকে দেখতে আসছে, মানে সেই ভিউটাকে নিতে চাইছে, তার জন্য আমার মনে হয় যে এই ঘাট এবং তার সাথে যে মন্দির যেটা আছে দশমেধ ঘাট, এই দুটো ঘাটই বেস্ট। আর অন্য কোনো জায়গায় না গেলেও চলে যাবে। এখানে এত মানে বস্তু বা আর্কিটেকচার বা স্থাপত্য যেগুলো যাই বলা যাক না কেন এত আছে, তার ছবি তুলবো না নিজের ছবি তুলবো সেটাই বুঝতে পারি না। সেজন্য আর কি, যে নিজের ছবি থেকেও আমার মনে হয় নিজের ছবি সবসময় তুলি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এইবার ওই যে মন্দিরের আজকে স্যাটারডে, আজকে স্যাটারডে, আর আজকে প্রচুর ভিড়, কারণ আজকে স্যাটারডে তাই। কালকে ফ্রাইডে ছিল, বাট কালকে জুম্বা বার ছিল। আর পাশেই মসজিদ আছে, আমি দেখাচ্ছি।
পাশেই দেখতে পাচ্ছেন যে মসজিদটা, সেই মসজিদটি নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। কিন্তু কিন্তু বর্তমানে কিন্তু এটা নিয়ে ভীষণ তর্ক বিতর্ক হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে জ্ঞানবাপী মসজিদ না জ্ঞানবাপী মন্দির, সে নিয়ে প্রচুর তর্ক বিতর্ক চলছে। সেই তর্ক বিতর্কের জায়গাতেই থাকুক, আমরা শুধুমাত্র মহাদেবকে স্মরণ করি, মহাদেবকে ডাকি, মহাদেবকে পুজো করি, আমরা শুধু সেইটুকুনিই করি, তর্ক বিতর্ক থাকবে। টেম্পল খুব সুন্দর। সময় শেষ, প্রায় 10টা বাজে যাচ্ছে, আর আমাদের 12টার সময় ট্রেন আছে এখান থেকে। তো এখানটা দিয়ে আপনারা আসবেন, সামনে গঙ্গা আছে, গঙ্গা থেকে আপনারা স্নান করে আরামসে আপনারা আসতে পারবেন। কিন্তু আমি যেটুকুনি থাকবো সেইটুকুনি আপনার ফোন নিয়ে অ্যালাউ করতে যেতে পারবেন, তারপর ফোন আপনাদেরকে রেখে যেতে হবে। ওগুলোর জন্য অবশ্যই 1 নম্বর গেট বা মণিকর্ণিকা ঘাট দিয়ে আপনাদেরকে আসতে হবে, আপনারা বুঝতেই পারছেন। তো এই শুধুমাত্র ভিউটার জন্য আমাকে আজকে আবার এখানে আসতে হলো। যাকে অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। আমাদের যেহেতু 12টায় ট্রেন ছিল, তো আমরা মোটামুটি 11টার সময় বেরিয়ে গিয়েছিলাম। এরপর বেরিয়ে আমরা টোটো ধরলাম, টোটো ধরে আমরা সোজা গেলাম স্টেশনের দিকে। স্টেশনের সামনে যদি আপনাকে নামাই তাহলে একটা চার্জ নেয়, আর একদম স্টেশন পর্যন্ত যেতে আরেকটা চার্জ নেয়। তো সেটা আপনার বার্গেনিং করতেই পারেন। আর এরপর চলে আসলাম বারাণসী যে জংশন বা স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখন 11:30 বাজে। তো আমরা 11:30টার মধ্যে ঢুকে গিয়েছিলাম, কারণ 12:10 ট্রেন ছিল, আর ট্রেনে উঠেই না খেলেই নয়। খাওয়ার পর ট্রেন ছাড়লো এবং আমরা এবার আমাদের আসল গন্তব্যের দিকে পৌঁছেছি। বাট এই মাঝখানে যেটা স্টে করেছিলাম যে বারাণসীতে, এটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তো চলুন এইবার যাওয়া যাক আসল যেই জায়গা সেখানের উদ্দেশ্যে। আর ট্রেনে সেদিনকে তারপর আবার দুপুরবেলা এটা ছিল আমাদের ভেজ বিরিয়ানি, ভালোই খেতে ছিল, খুব একটা খারাপ ছিল না। ট্রেনের খাবার যেরকম হয় সেই রকমই ছিল। এরপর বিকেল 5টার সময় আমাদের ট্রেন দাঁড়ালো লখনৌতে। লখনৌটা খুব সুন্দর লাগছিল শহরটা দেখতে। পরের বার আবার আসবো লখনৌতে লখনৌ বিরিয়ানি খেতে। কি আসতে হবে তো নাকি? অবশ্যই আসবো, ইচ্ছা তো সকলেরই থাকে, তেমন আমারও ইচ্ছে আছে। তো এই এখন বাজে 5:30 এবং পরের যে স্টপেজ, সেই স্টপেজটা ছিল 8:30। 8:30টার সময় আমাদের নেক্সট স্টপেজ। আর এখান থেকে প্রচুর প্রচুর ছেলে মেয়ে উঠেছিল, তাদের সাথে একটু ঝগড়া আড্ডা সব কিছুই হলো, এই আর কি। আগে যে চানার চাওয়াল যেটা ছিল, সেটা ওই একটা ব্রেকফাস্ট জাতীয় কিছু একটা খেয়েছিলাম, কারণ সেইভাবে সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি বা কিছু, সেই কারণে আর কি। এইটা ছিল রাতের ডিনার। রাতের ডিনারে ছিল ভাত, একটা তরকারি, ডাল, মিষ্টি আর একটা সাম্বার জাতীয় কিছু, এবং তার সাথে অবশ্যই রুটি। এটাও ছিল। এরপর খাওয়া দাওয়ার পর লাইট পুরো অফ, আর অপেক্ষা পরের দিনের জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। প্লিজ 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 আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি সামান্য একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আমার চ্যানেলের নাম আদুরে শ্রী। সো প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল।